বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ.জেড.এম জাহিদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের উচিত হবে দ্রুত জরুরি কিছু সংস্কার করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া। আর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গোটা দেশকে ভারত নির্ভর করতে চেয়েছিলেন শেখ হাসিনা। 16 ডিসেম্বর নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য দিয়েছেন, তা বাংলাদেশকে উপহাস করার শামিল। সাইরাস মাহমুদের রিপোর্ট। ভারতীয় পণ্য বয়কটের কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাজধানীর কাকরাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবার পোড়ালেন ভারতীয় কাপড়ে তৈরি মেয়েদের সালোয়ার কামিজ। এ সময় তিনি বলেন, বাংলাদেশ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হওয়া সত্ত্বেও 2023 সালে শেখ হাসিনাই প্রথম আলু আমদানি করেন। তিনি বাংলাদেশকে ভারত নির্ভর করার সব আয়োজন প্রায় সম্পন্ন করেছিলেন। নীতি নির্ধারকদেরকে বলি, আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করেন, তাহলে আপনার ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে এত অপপ্রচার কেন? রিজভী বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশের মানুষ যে স্বাধীনতা অর্জন করেছে তার সার্বভৌমত্বে বিশ্বাস করে না ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র বাবু পরশুদিন 16 ডিসেম্বরের দিন বললেন, 16 ডিসেম্বর হচ্ছে ভারতের ঐতিহাসিক বিজয়। আপনি তো বাংলাদেশের স্বাধীনতাকে, বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে আপনি ইনসাল্ট করলেন, অপমান করলেন। এটা বাংলাদেশের বিজয় দিবস না, এটা ভারতের বিজয় দিবস হয় কি করে? তার মানে ওনারা আমাদের মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করতে চান, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অবজ্ঞা করতে চান। আমাদের যে 30 লক্ষ মানুষ অকাতরে জীবন দিল, সেটাকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করতে চায়। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ.জেড.এম জাহিদ জাতীয় প্রেস ক্লাবের এক সভায় বলেছেন, অন্তর্বর্তী সরকারের উচিত হবে জরুরি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততার সাথে নির্বাচন দেয়া। এই অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সঠিকভাবে পালন করুক এবং দ্রুততার সঙ্গে জনগণের মালিকানা জনগণের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করুক। কিন্তু ওনারা বক্তব্য কোনটা বিশ্বাস করবে? প্রধান উপদেষ্টা বললেন ডিসেম্বরের শেষের দিকে এবং 26-এর প্রথম দিকে নির্বাচন হতে পারে। পরের দিনই ওনার প্রেস সচিব বললেন এটা আবার 26-এর জুন পর্যন্ত এটা যেতে পারে। ডাক্তার জাহিদ আরও বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বাকশাল হটিয়ে বহুদলীয় গণতন্ত্র, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু সবই বিএনপির অবদান। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।